নমস্কার বন্ধুরা, ইংলিশ বেস বিল্ডার চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম জানাই। তো তোমরা জানো এই চ্যানেলে টেন্সের ধারাবাহিকভাবে কিছু ক্লাস হচ্ছে টেন্স নিয়ে। তো সেই ধারাবাহিকতারই একটি ক্লাস আজকে হতে চলেছে। তো আজকের ক্লাসে আমি ডিসকাস করব, তোমাদের বুঝিয়ে দেব পাস্ট পারফেক্ট টেন্স আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কখন হয়, কিভাবে ব্যবহার করতে হয়, এর কনস্ট্রাকশনই বা কি। তো আশা করি আমি তোমাদের টেন্স দুটি সম্পর্কে সম্যক ধারণা দিতে পারবো। তো চলো ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আসবে পাস্ট পারফেক্ট টেন্স, ঠিক আছে? তো আগের ভিডিওগুলিতে আমি পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডিফিনিট এবং প্রেজেন্টটাও পুরোটা কভার করেছি। তোমরা যদি কেউ চাও তাহলে সেই ভিডিওগুলো দেখে নিতে পারো। তো যাই হোক, পাস্ট পারফেক্ট টেন্স, ঠিক আছে? প্রথমে বুঝতে হবে পাস্ট পারফেক্ট টেন্স কখন হয়। অ্যাট ফার্স্ট ইউ হ্যাভ টু নো দি ডেফিনেশন অর দি কন্ডিশন অফ পাস্ট পারফেক্ট টেন্স। কখন, কোন সিচুয়েশনে, কোন ঘটনা বোঝালে এই টেন্স হয়। মনে রাখবে, একদম সহজ ভাষায় বলে দিচ্ছি, অতীতে যখন দুটি কাজ থাকবে, ঠিক আছে, অতীতে দুটি কাজ সম্পন্ন হয়েছিল বা সংগঠিত হয়েছিল এবং তাদের মধ্যে একটি কাজ আগে অর্থাৎ পূর্বে এবং আরেকটি কাজ পরে সম্পন্ন হয়েছে। বোঝা গেল? এরূপ বোঝালে আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কিন্তু ব্যবহার করি। তো অ্যাজ ফর এক্সাম্পল উই ক্যান সে, আমরা উদাহরণস্বরূপ বলতে পারি কি বলতো, যে স্টেশনে পৌঁছানোর পূর্বে ট্রেনটি ছেড়ে গেল। তো দেখো, ইন দিস সেন্টেন্স দেয়ার আর টু ইনসিডেন্টস, দুটো ঘটনা আছে। নাম্বার ওয়ান কি, স্টেশনে পৌঁছানো। 2 নম্বর ঘটনা কি, ট্রেনটি ছেড়ে গেল। তো পাস্ট পারফেক্ট টেন্সের ডেফিনেশনে বলা হয়েছিল যেখানে দুটো ঘটনা থাকবে, তাই তো, এবং তাদের মধ্যে একটি আগে একটি পরে ঘটবে। তো খেয়াল করো বন্ধুরা, এখানে কিন্তু দুটো ঘটনা আছে। নাম্বার ওয়ান, স্টেশনে পৌঁছেছিল, তাই তো, আর একটা কি, ট্রেনটি ছেড়ে গেল। তাহলে এই দুটো কাজের মধ্যে কোন কাজটি আগে ঘটেছে বলতে পারো? ট্রেনটি নিশ্চয়ই ছেড়ে গেছে, তারপরে সে স্টেশনে পৌঁছেছে, তাই তো। তো এই ক্ষেত্রে যে কাজটি আগে ঘটবে অর্থাৎ ট্রেনটি ছেড়ে যাওয়া, দি ট্রেন হ্যাড লেফট, ট্রেনটি ছেড়ে যাওয়া, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সের মধ্যে বিলং করবে, ঠিক আছে। আর বাকি যে পার্টটা আছে, বাকি যে সেন্টেন্সটা আছে, সে স্টেশনে পৌঁছালো, ওটা পাস্ট ইনডিফিনিট। বুঝা গেল? তার মানে পাস্ট পারফেক্ট টেন্সে দুটো কাজ থাকবে, যে কাজটা আগে ঘটবে সেটা পাস্ট পারফেক্ট টেন্স এবং যে কাজটি পরে ঘটবে সেটা সিম্পল পাস্ট টেন্স হয়। ওকে, তো এবারে আমরা দেখব এর কনস্ট্রাকশন কেমন ভাবে হয়। কনস্ট্রাকশন দেখো কিভাবে হবে, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3 প্লাস অবজেক্ট প্লাস রেস্ট অফ দি সেন্টেন্স। কি বললাম? সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3, দ্যাট মিনস পাস্ট পার্টিসিপল ফর্ম অফ ভার্ব প্লাস রেস্ট অফ দি সেন্টেন্স, অবজেক্ট প্লাস রেস্ট অফ দি সেন্টেন্স। ওকে, নো ডাউট। তো এবারে আমরা কি করব, যে সেন্টেন্সটা বললাম যে সে স্টেশনে পৌঁছানোর আগে, স্টেশনে পৌঁছানোর পূর্বে ট্রেনটি ছাড়িয়ে গেল, তাহলে এটা আমরা ট্রান্সলেট করবো। অ্যাট ফার্স্ট পারফেক্ট টেন্সটাকে নাও, পারফেক্ট টেন্সটাকে আগে নেবে। পারফেক্ট টেন্স কোনটা? এখানে ট্রেনটি ছাড়িয়ে গেল। তো ট্রেনটি ছাড়িয়ে গেল, কি হবে এখানে? সাবজেক্ট কে? দি ট্রেন সাবজেক্ট, তাই তো। তো আমি বলেছিলাম সাবজেক্টের পরে কি বসাবে? হ্যাড বসাবে, তাই তো। তো সাবজেক্টের পরে হ্যাড বসালে কি হয়? দি ট্রেন হ্যাড। তারপরে কি বলা হয়েছিল? ভার্বের মানে V3, দ্যাট মিনস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাও। তো ট্রেনটি ছাড়িয়ে গেল, এখানে ভার্ব কে আছে? চলে যাওয়া, দ্যাট মিনস লিভ। ওকে, তো লিভের থার্ড ফর্ম কি? লেফট। তাহলে কি হলো সেন্টেন্সটি, মানে এই পার্টটা কি হলো? দি ট্রেন হ্যাড লেফট। ওকে, কি হলো? দি ট্রেন হ্যাড লেফট। বুঝা গেল? এবারে দেখো প্রথম অংশে কি ছিল? সে স্টেশনে পৌঁছানোর পূর্বে, তাই তো। তাহলে যেহেতু পূর্বে বলেছে, সেহেতু আমরা কি করব? বিফোর বসাবো। দি ট্রেন হ্যাড লেফট বিফোর, সে স্টেশনে, বিফোর মানে তারপরে সে স্টেশনে পৌঁছলো, সে স্টেশনে পৌঁছলো। এটাকে আমরা কোন টেন্স দিয়ে ট্রান্সলেট করব? পাস্ট ইনডিফিনিট অর্থাৎ সিম্পল পাস্ট। সিম্পল পাস্টের গঠন তোমরা জানো, সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট। তো এখানে তুমি সে স্টেশনে পৌঁছালো, ট্রান্সলেট করো ওই কনস্ট্রাকশন ফলো করে। তাহলে কি হবে? হি কেম বা রিচড, হি রিচড দি স্টেশন, হি রিচড দি স্টেশন। ওকে, তাহলে পুরো বাক্যটি হলো দি ট্রেন হ্যাড লেফট বিফোর হি রিচড দি স্টেশন। ওকে, তো এরকম বন্ধুরা আরেকটা এক্সাম্পল আমি দেবো। দেখো, শ্যাম জন্মানোর পূর্বে রাম জন্মেছিল। বলো এটা কি হবে? এখানে দেখো কে আগে জন্মেছে?
রাম জন্মেছে আগে, তার মানে রামের যে জন্মানো যে কাজ, তাই তো, দ্যাট ইজ অ্যাকশন, দ্যাট ইজ অ্যান অ্যাকশন। তো সেই অ্যাকশনটাকে আমরা পাস্ট পারফেক্ট টেন্স দিয়ে ট্রান্সলেট করবো। তো পাস্ট পারফেক্ট টেন্স করো, জন্মানো ইংরেজি কি বর্ন, তাই তো। তাহলে কনস্ট্রাকশন ফলো করি, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভিডি। ওকে, তাহলে আমরা বলি রাম জন্মেছিল, কি হবে, রাম হ্যাড বর্ন, তাই তো, রাম হ্যাড বর্ন, পূর্বে জন্মেছিল রাম, তাহলে বিফোর বসাও, রাম হ্যাড বর্ন বিফোর শ্যাম ওয়াজ বর্ন। কেন বলতো, শ্যাম তো পরে জন্মেছিল, তার মানে শ্যামের যে কাজটি, জন্মগ্রহণ করার যে কাজটি শ্যামের, সেটা আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স দিয়ে ফলো করবো, মানে গঠন করবো। ওকে, তাহলে কি হলো বলতো, শ্যাম ওয়াজ বর্ন, এটা কিন্তু সিম্পল পাস্ট দিয়ে করা হলো। পুরো সেন্টেন্সটি হলো রাম হ্যাড বর্ন বিফোর শ্যাম ওয়াজ বর্ন। ওকে, আশা করি কোনো সমস্যা নেই এই বাক্যে। তো আরেকটা আমরা সুপরিচিত এক্সাম্পল ছোটবেলা থেকে পড়ে থাকি, এই ধরো ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল। তো এখানে কি কোন কাজটা আগে হয়েছে, এখানে কিন্তু রোগীটাকে মারা গেছে, তাই তো, দ্যাট মিনস দি পেশেন্ট হ্যাড ডায়েট, তাই তো, নিশ্চয়ই কাজটা আগে হয়েছে, তাই পূর্বে বসিয়ে দাও, পূর্বে মানে বিফোর, দি পেশেন্ট হ্যাড ডায়েট বিফোর ডক্টর কেম, বিফোর দি ডক্টর কেম, অর্থাৎ ওটা সিম্পল পাস্ট, তো ডক্টর কেম ওটা সিম্পল পাস্ট, সেই কনস্ট্রাকশনই ফলো করেছি। দেখো সাবজেক্ট প্লাস V2, ডক্টর খেম, দি ডক্টর খেম। ওকে, বুঝা গেল, আশা করি বুঝতে পেরেছো। তো এখানে কিছু কনস্ট্রাকশনগত কিছু নিয়ম বলবো, মনে রাখবে যে সবসময় বিফোরের আগে পাস্ট পারফেক্ট টেন্স হয়। এই যে বিফোর আফটার, পাস্ট পারফেক্ট টেন্সে অলওয়েজ বিফোর আফটার থাকবেই, দুটো অ্যাকশনকে লিঙ্ক করতে হবে। তো আইদার তুমি বিফোর দিয়ে লিঙ্ক করবে, নয়তো আফটার দিয়ে লিঙ্ক করবে, এবং সেক্ষেত্রে কি করতে হবে, তুমি দেখবে বিফোরের আগে পাস্ট পারফেক্ট টেন্স হয় আর আফটারের পরে পাস্ট পারফেক্ট টেন্স হয়। ওকে, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। আর একটা জিনিস বলি, সেটা হলো ধরো হোয়েন দিয়ে যদি দুটো অ্যাকশন যোগ হয়, যদি বলি যখন আমি আমার বাড়ির কাজগুলো সম্পন্ন করেছিলাম তখন হরি আমাকে দেখতে আসলো, তখন হরি আমাকে দেখতে আসলো। তো এইটাকে দেখো কিভাবে করব, ঠিক আছে, মনে রাখবে হোয়েনের আগে পাস্ট পারফেক্ট টেন্স হয়, হোয়েনের আগে পাস্ট পারফেক্ট টেন্স হয়। তাহলে এটাকে ট্রান্সলেট করলে কি হয় বলো তো, I had done my exercise, I had done my exercise when Hori came to see me, when Hori came to see me। দেখো বলেছি হোয়েনের আগে পাস্ট পারফেক্ট টেন্স হয়, বোঝা গেল। এগুলো কিছু কনস্ট্রাকশন, মানে এগুলো কিছু বেসিক ফ্যাক্টস রিগার্ডিং দিস টেন্স, তো ইউ হ্যাভ টু রিমেম্বার। ওকে, তো আরেকটা বলবো, দেখো স্কেয়ার্স, তোমরা কি জানো হার্ডলি হ্যাড এর ব্যবহার, হার্ডলি হ্যাড, স্কেয়ার্সলি হ্যাড, স্কেয়ার্সলি হোয়েন। ওকে, হার্ডলি হ্যাড, স্কেয়ার্সলি হোয়েন, এগুলো ব্যবহার জানো তোমরা? তো যাই হোক, আমি বলে দিচ্ছি, হার্ডলির পরে হ্যাড বসে, ধরো এগুলো কখন ইউজ হয়, হার্ডলি হ্যাড, স্কেয়ার্সলি হোয়েন, কখন বলো তো, যদি বলি যে আমি বাড়ি থেকে বেরোতে না বেরোতেই বৃষ্টি শুরু হলো, দুটো অ্যাকশন থাকবে, ঠিক পাস্ট পারফেক্ট টেন্সের মতো, দুটো অ্যাকশন থাকবে, একটি আগে একটি পরে হবে। এখানেও দেখো কি হয় বলতো, ওই ওই সেম ফ্যাক্টস, একটা পাস্ট পারফেক্ট টেন্স, একটা সিম্পল প্রেজেন্ট, সিম্পল পাস্ট টেন্স হবে। তাহলে এটাকে ট্রান্সলেট করলে কি হবে, যদি হার্ডলি হ্যাড দিয়ে করো, বলেছি হার্ডলি হ্যাডের কনস্ট্রাকশন, হার্ডলি হ্যাড প্লাস সাবজেক্ট, ঠিক আছে, প্লাস V3, হার্ডলি হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস V3, তারপরে বাকি সেন্টেন্সটা দিয়ে দেবে। তাহলে যদি এইভাবে আমরা এটাকে গঠন করি, তাহলে কি হবে, হার্ডলি হ্যাড আই লেফট দি হোম, হার্ডলি হ্যাড আই লেফট দি হোম আর হাউস, ঠিক আছে, দেন ইট স্টার্টেড টু রেইন, দেন ইট স্টার্টেড টু রেইন, বুঝা গেল। তো এটা হচ্ছে হার্ডলি হ্যাড দিয়ে করলাম। এবার তোমরা স্ক্যার্সলি হোয়েন দিয়ে করতে পারো, স্ক্যার্সলি হ্যাড, মানে স্ক্যার্সলি পরও হ্যাড বসাতে হয়, কি হবে বলো তো, এই সেম সেন্টেন্স যদি স্ক্যার্সলি দিয়ে করি কি হবে, স্ক্যার্সলি হ্যাড, স্ক্যার্সলি হ্যাড আই লেফট দি হোম, কমা, সরি কমা নয়, দেন, সরি এক্সট্রিমলি সরি, হোয়েন, ওকে, scarcely had I left the home when it started to rain। মনে রাখবে scarcely পরে সবসময় when বসে, হার্ডলি হ্যাড এর পরে সবসময় দেন বসে, ঠিক আছে, এইগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। এটাকে as soon as দিয়েও করা যায়, জানো তো, as soon as দিয়েও, এটাও ব্যবহারটা শিখে নিও, as soon as এর ব্যবহার। এটা কিভাবে করবো বলতো, as soon as I left the home, comma, it started to rain, ঠিক আছে, as soon as I left the home, it started to rain, এভাবে কিন্তু করা যেতে পারে। তো আশা করি
বুঝতে পেরেছো? তো এবারে যেটা আমরা ডিসকাস করব সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে, তো এই পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কখন হয় বলো তো? ধরো অতীতে কোনো সময়ের পূর্বে কোনো কাজ সম্পন্ন হচ্ছিল কিছু সময় ধরে, অতীতে কোনো কাজ কোনো একটি নির্দিষ্ট সময়ের পূর্বে সংগঠিত হচ্ছিল কিছু সময় ধরে, এরূপ বোঝালে এই পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। কেমন এক্সাম্পল কেমন? যেমন ট্রেনটি ছাড়ার পূর্বে আমরা খেলতেছিলাম, এখানেও দুটো অ্যাকশন থাকবে, বুঝেছো? দুটো অ্যাকশন থাকতে পারে। যদি দুটো অ্যাকশন থাকে সেক্ষেত্রে তুমি কি করে বলো তো? দেখো তুমি তো এটা স্পষ্ট বুঝতে পারছো যে একটা হচ্ছে কন্টিনিউয়াস, মানে কন্টিনিউয়াস সেন্স আছে একটা টেন্সের মধ্যে, যে আমরা খেলতেছিলাম, এটা তো কন্টিনিউয়াস সেন্স। তো মনে রাখবে যে টেন্সটার মধ্যে কন্টিনিউয়াস সেন্স থাকবে, মানে যে কাজটা ঘটতে ছিল বলবে, হচ্ছিল বলবে, সেই কাজটাকে তোমরা কি করবে? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করবে। আর বাকি একটা কাজ করে থাকবে না। বাকি কোন কাজটা বলো তো? ওই এক্সাম্পলে যে ট্রেনটি ছাড়ার পূর্বে আমরা খেলতেছিলাম, তাহলে এখানে বলো তো কোনটা পাস্ট পারফেক্ট টেন্স? আমরা খেলতেছিলাম, এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। বাকি যে অংশটা অর্থাৎ ট্রেনটি ছাড়িয়ে গেল, এটা হচ্ছে কি বলতো? সিম্পল পাস্ট। বুঝা গেল? তাহলে এটাকে ট্রান্সলেট করো, কি হবে? গঠনটা বলি, এরপরে বলবো গঠন। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স গঠন কি বলতো? সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি। ওকে, তাহলে আমরা খেলিতেছিলাম, কি হবে ট্রান্সলেশন? উই হ্যাড বিন প্লেইং, উই হ্যাড বিন প্লেইং, তাই তো? ট্রেনটি ছাড়ার পূর্বে, তো পূর্বে যেহেতু আছে বিফোর বসাও। বিফোর ট্রেনটি ছাড়িয়ে গেল, ওটাকে কিভাবে করবো? সিম্পল পাস্ট দিয়ে বলেছি যে বাকিটা সিম্পল পাস্ট হয়। তাহলে ট্রেন হ্যাড লেফট, উই হ্যাড বিন প্লেইং বিফোর দি ট্রেন হ্যাড লেফট। বুঝা গেল? এটা হলো। এর আর একটা সেন্টেন্স দেখো, আর একটা সেন্টেন্স যদি বলি যে মিস্টার রয় 10 বছর যাবত সেখানে শিক্ষকতা করছিলেন। দেখো এখানে সময়ের উল্লেখ থাকে। আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সেও কিন্তু এরকম সময়ের উল্লেখ থাকে যে মিস্টার রয় 10 বছর সেখানে ইংলিশ পড়াচ্ছেন। তাহলে এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হলো। কিন্তু এই সেম সেন্টেন্সকে আমরা যদি পাস্ট করে বলি, পাস্ট মানে যদি বলি মিস্টার রয় 10 বছর যাবত সেখানে ইংলিশ পড়িয়েছিলেন, বুঝা গেল? পড়াচ্ছিলেন, তো সেক্ষেত্রে এটা কি হবে বলতো? এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে। তো এখানেও কি হবে? একটা সময় উল্লেখ আছে, তাই তো? এটা পিরিয়ড অফ টাইমের উল্লেখ আছে। তো এই জন্য এখানে ট্রান্সলেশনটি এরকম ভাবে হবে, কি হবে বলতো? মিস্টার রয় হ্যাড বিন টিচিং ইংলিশ দেয়ার ফর 10 years. মিস্টার রয় হ্যাড বিন টিচিং ইংলিশ দেয়ার ফর 10 years. এরকম ভাবে কিন্তু হয়। তো এরকম ভাবে এক্সাম্পল আরো দেওয়া যেতে পারে। তো যাই হোক, আর এক্সাম্পল দেবো না, ভিডিওটি বড় করবো না। তো আমার কাছে আমার নিজের তৈরি একটা নোটস আছে, বুঝলে? এভাবে দিলে তোমরা বুঝতে পারবে কিনা আমি ঠিক জানি না, এভাবে দেওয়া সম্ভব কিনা, তোমরা এভাবে দিলে বুঝতে পারবে কিনা তাও জানি না। তো দেখো বুঝতে পারছো কিনা। আর যদি না বুঝতে পারো তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার বলছি 9153639808। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পিং করলে আমি তোমাদের এই আমার নোটসটার একটা পিডিএফ করে একটা ছবি তোমাদের পাঠিয়ে দেবো। ঠিক আছে? যদি কেউ ইন্টারেস্টেড থাকো তাহলে আমাকে কন্ট্যাক্ট করে নিও। তো যাই হোক, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো।